ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনের মতো চলছে সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে আরও জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, আজ কারা সাক্ষ্য দিচ্ছেন, এই মামলার বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। মাগুরায় যে গুরুত্বপূর্ণ যে আছিয়া শিশু তার ধর্ষণের মামলার আজ কিন্তু তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে কিন্তু এই মামলার কিন্তু দ্রুত বিচারের রায়ের জন্য এই মামলায় কিন্তু আজকে কিন্তু সর্বোচ্চ 10 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে। আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা জজ আদালতে। এখানেই কিন্তু আমার পিছনটাতেই কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। ইতিমধ্যেই যে মামলার অন্যতম আসামি মামলার অন্যতম সাক্ষ্য আসিয়ার যে বড় বোন তার কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে। এছাড়াও যে আরও বাকি যে 9 জন সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ কিন্তু এখানে হবে। তো আপনাকে আরেকটি জানিয়ে রাখি যে এই মামলাটি মূলত দ্রুত যাতে নিষ্পত্তি হয় সেই জন্য কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু 10 জন সাক্ষীকে কিন্তু এখানে হাজির করা হয়েছে। একটু আগেই আমরা দেখতে পেরেছি যে আসামিদের কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে গত যে 6 মার্চ শিশু আসিয়া তার বোন বাড়িতে গিয়ে কিন্তু ধর্ষণের শিকার হয়। তারপরে তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, তারপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ এবং সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু 13ই মার্চ শিশুটি কিন্তু মারা যায়। মারা যাওয়ার পরে তার লাশটি কিন্তু হেলিকপ্টার করে তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরের যে জারিয়া গ্রামে কিন্তু দাফন করা হয়। আর এদিকে এই ঘটনায় 8 মার্চ কিন্তু তার মা বাদী হয়ে কিন্তু প্রধান আসামি হিটু শেখ এবং আরও 3 জনের নামে কিন্তু মামলা করে। পুলিশ কিন্তু 13ই এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে এবং 23শে এপ্রিল বিজ্ঞ আদালত আসামিদের আমলে নিয়ে কিন্তু এই 4 জনের নামে কিন্তু চার্জশিট গঠন হয়। তো সর্বোপরি এই মামলার যে দ্রুত কার্যকর করার জন্য কিন্তু আজকে কিন্তু আসামিদের কিন্তু সর্বোচ্চ 10 জনকে কিন্তু শুনানি চলছে। তো এই ছিল মাগুরা জেলা জজ আদালত থেকে সর্বশেষ। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।